প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজকে হচ্ছে ১৪ তারিখ জানুয়ারির। আর আজকে আমার রাজহাঁসের বাচ্চাগুলো নামাবো এবং এদেরকে ওষুধ এবং খাবার দিব। কিভাবে আমি রাজহাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করব, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, ১২ তারিখে বাচ্চাগুলো ফুটেছে। আজকে হচ্ছে ১৪ তারিখ। আমি ১৪ তারিখে বাচ্চাগুলো বাসা থেকে নামাবো এবং ওষুধ এবং খাবার দিব। কি ওষুধ এবং কোন ধরনের খাবার দিব ভিডিওতে কিন্তু দেখাবো। হাঁসের বাচ্চা ফোটার পরপরই কিন্তু বাসা থেকে নামানো যাবে না, তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে না এবং কি অসুস্থ হয়ে মারা যেতে পারে। যদি ২-১ দিন ফোটার পর হাঁসের সঙ্গেই রাখা যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালো হয় এবং কি সুস্থ থাকে। যেমন তাপ বা পেলে বাচ্চাগুলো সুস্থ থাকে। আর আমি কয়েকদিন কিন্তু হাঁসের সঙ্গে বাচ্চাগুলো রাখবো, তারপরে হাঁসটা আলাদা করে দিব, বাচ্চাগুলো আলাদা রাখবো। প্রিয় দর্শক, বাচ্চাগুলোকে আমি একটা খাঁচায় বন্দি করে দিয়েছি। এখন এদেরকে আমি লাইসোবিটের পানি দিব। ১ লিটার পানির মধ্যে ১ গ্রামের মতো লাইসোবিট দিয়ে তারপরে আমি বাচ্চাগুলোকে খেতে দিব। এরকম একটা ছোট্ট চামচ দিয়ে যদি ১ চামচ নিয়ে নেন তাহলে কিন্তু ১ গ্রাম হবে। আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিব। আর হ্যাঁ, অবশ্যই ভালো পানি দিবেন এবং কি আর এই লাইসোবিট খাওয়াতে হবে বাচ্চা ফোটার পরপর। কারণ লাইসোবিটের পানিটা খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চাগুলো খুব দ্রুত দৌড়াদৌড়ি করবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। পানি আমি দিয়ে দিয়েছি, এখন দিব আমি খাবার। আর এই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য এখানে আমি ৫ কেজি নারিশ ফিট এনেছি। আপনারা চাইলে ফ্রেশও আনতে পারেন, তবে ভালো মানের ফিট আনতে হবে যাতে বাচ্চাগুলো কোনো অসুবিধা না হয়। অনেক ফিট কিন্তু দোকানে থাকে যেই ফিটের কোনো মেয়াদ থাকে না এবং কি ডেট থাকে না। আপনারা অবশ্যই ভালো মানের ফিট আনবেন এবং কি দেখে শুনে আনবেন। ১০ টাকা বেশি দিয়ে জিনিস আনবেন, ভালোটা আনবেন। অনেকেই আছে ১০ টাকা ৫ টাকার জন্য কিন্তু নষ্ট ফিডগুলো নিয়ে আসে, আর এই ফিডগুলো খাওয়ানোর পরপরই কিন্তু হাঁস মুরগি মারা যায়। প্রিয় দর্শক, আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ভিতরে আমি ফিডগুলো নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ওই দোকান থেকেই খাবারগুলো আনবেন যে দোকান থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং পশু পাখির খাবারগুলো বেচা কেনা হয়। কারণ ওই দোকানের খাবারগুলো ভালো থাকে এবং কি ভালো মানের খাবারগুলো ওরা এনে থাকে। প্রিয় দর্শক, অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে পানিতে না ভিজে এবং কি বাচ্চাগুলোর কোনো মতে যাতে ঠান্ডা না লেগে যায়। ১ মাসের আগে বাচ্চাগুলোকে পানিতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, অবশ্যই খেয়াল রাখতে হবে মা হাঁসটা যেন বাচ্চাগুলোকে পানিতে না নিয়ে যায়। আর এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলো খেয়াল রাখলে কিন্তু আপনার বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি দূরত্ব বড় হবে। প্রিয় দর্শক, বাচ্চাগুলোর শরীরে যখন আমার হাতটা লাগে আমার কাছে এত ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে আমার মতন এমন অল্প কিছু হাঁস লালন পালন করতে পারেন। শখের জিনিস বলে কথা। প্রিয় দর্শক, অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে। বাচ্চাগুলো খুব ভালোভাবে রাখবেন এবং কি যখন রৌদ্র উঠবে তখন কিন্তু একটু ছেড়ে দিবেন, আপনার সাথে সাথে বাচ্চাগুলোর থাকবেন। আর ৪-৫ দিন পর থেকে অবশ্যই বাঁধাকপি খাওয়াবো, আর বাঁধাকপি খাওয়ালে বাচ্চাগুলো দ্রুত বড় হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।